বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস রাজধানীর খিলগাঁও সবুজবাগ এলাকায় বিএনপির উদ্যোগে কালভার্ট ও খাল পরিষ্কার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা আছে জামান কবির, আমাদের খিলগাঁও থানার মামুন এবং মঞ্চে উপবিষ্ট ঢাকা মহানগর দক্ষিণের সরকারি আহ্বায়ক, যে তিনি করে নিজেকে পরিণত করেছে, তৈরি করেছে একজন যোগ্য নেতা হিসেবে নিজেকে। সারা ঢাকা শহরের প্রত্যেকটা থানা, ওয়ার্ডে, ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে গিয়ে গিয়ে কমিটিগুলো করেছে। এখন সে ঢাকা শহরেও দৌড়াচ্ছে, আবার ফেনীতেও দৌড়াচ্ছে। দুইটা জায়গায় সে সমান তালে কাজ করে যাচ্ছে ধানের শীষের প্রচারণার জন্য। সেই আমাদের ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মঞ্জু। আমাদের আরেকজন ছাত্র দলের সোনালী ফসল, যে নিজেকে পরিণত করেছে এই এলাকার মাটি মানুষের জন্য একজন যোগ্য নেতা হিসাবে হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁও থানার সাবেক সভাপতি ইউনুস মৃধা, আমাদের ফারুক ভাই, লিটন মাহমুদ, মোয়াজ্জেম ভাই, আমাদের হিরু ভাই, মিলন, আমাদের বারেক ভাই, রহিম, তারপরে গাজী বাবু, চায়না, হামিদুল ভাই, তারপর আমাদের পূর্বের ছাত্র দলের আহ্বায়ক সভাপতি সহ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সংগ্রামের সভাপতি রুমা আক্তার, লিজা, তোমাদের সবার নাম জানি, এখন নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর মজরুল সবার নাম বলেছে, এবং যারা আমার কথা শুনছে বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাই এবং বোনেরা, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল এবং বিএনপির প্রত্যেকটা থানা ওয়ার্ডের সংগ্রামী ভাই এবং বোনেরা এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবকও বলেছি। আজকে যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, আমরা আসলে জানি যে আমরা খাল খনন, পরিষ্কার পরিচ্ছন্নতা, উন্নয়ন, যে উন্নয়নের রূপকারকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে শহীদ হাসিনা বলে এখানে উন্নয়ন করেছে, এই উন্নয়নের রূপকারে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, যার নির্দেশে আমরা বাংলাদেশে তিল তিল করে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আর আজকে আমাদের এই যে ঢাকা ৮ এবং ৯ আসন, এটা ছিল বৃহত্তর ঢাকা ৬ আসন, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, তার নেতৃত্বে, তার নির্দেশনা মির্জা আব্বাস এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছেন। যে উন্নয়ন তখন হয়েছে, তারপরে সেই উন্নয়নগুলো আর ধরে রাখা যায় নাই, কারণ এই স্বৈরাচারী হাসিনা সরকার তিল তিল করে সেই উন্নয়নগুলো ভোগ করেছে, খেয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আমি শুধু একটা কথাই বলতে চাই, এই ১৭টা বছর আমরা যে জুলুম, যে অত্যাচার, যে মামলা হামলার শিকার হয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সর্ববৃহৎ দল, যে দলটি বাংলাদেশের প্রতিটা মানুষের প্রত্যেকটা বিপদের সময় পাশে দাঁড়ায়, সেই দলটাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি। আমরা যখন ১৭ বছর যুদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাতে পেরেছি, তাহলে কেন আমরা সকলে মিলে এই যে স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া এই আবর্জনা কেন আমরা পরিষ্কার করতে পারবো? এই আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে। এই যে খাল খনন, এই যে খালগুলো, একটা বাচ্চাকে কি করে মারা হয়েছিল এই কালবাটে, আবুল হোসেন নামে একটা বাচ্চা এই কালবাটে পড়ে মারা হয়েছিল। এই যে রাস্তাঘাটে আমরা হাঁটতে পারি না, রিক্সা চলতে আমরা হাঁটতেও পারি না, হাঁটতে গেলে হোঁচট পড়ে যায়। এটাই হলো স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া উন্নয়ন। তো আসুন আপনারা আমরা সকলে মিলে ওদের ওই উন্নয়নকে আমরা শেষ করি, ধ্বংস করি। যে আবর্জনা, এটা তো উন্নয়ন না, এগুলো আবর্জনা। ওরা যে আবর্জনা রেখে গিয়েছে, আমরা কি ওদেরও শেষ করতে পারি, ধ্বংস করতে পারি, ওদেরকে দাঁড়াতে পারি, বিতাড়িত করতে পারি? তাহলে ওদের রেখে যাওয়া এই যে উন্নয়ন, এই যে স্মৃতি, এই যে আবর্জনা,
সেগুলোকেও আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের নীতি এবং আদর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আসুন আপনারা আমরা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি এবং এলাকার উন্নয়নে এলাকার জনগণের পাশে থাকি। রাস্তাঘাট করবো ইনশাআল্লাহ, কারণ আমরা এলাকার মানুষের কাছে শুনি যে রাস্তাঘাট আমরা নিজেরাও দেখেছি, আমরা আসতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু এটা আমাদের কোনো কাজ, আমাদের করার কিছু ছিল না। এটা তারা পয়সা পেয়েছে, পকেট ভরেছে, বিদেশে পাচার করেছে, আর এলাকাকে পিছনে অবস্থা রেখে গেছে। এলাকার মানুষের জন্য তাদের কোনো মায়া দেওয়া ছিল না। সুতরাং আমরা আসুন আপনাদের ওদের এই দেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি, আপনারা আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে থাকি, এবং তাহলে যেভাবে আমরা বেরোবো সেটা করে দাঁড়িয়েছিলাম এই 17 বছর, আগামী বছরগুলোতে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের এই ধানের শীষ প্রতীক নিয়ে আমরা এগিয়ে যাবো এবং দেশের জনগণের পাশে থাকবো। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা সচেতন হবো। সবাই আমরা সকলে মিলে Thank you.